নির্বাচনী উত্তাপ শেষে উত্তেজনার আভাস ম্লান শান্তিপূর্ণ আবহে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর অঘোষিত সভাপতি মনে করা হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত আর নতুন কোনো নাটকীয়তার মঞ্চায়ন না হয় 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। জানালেন ক্রিকেট নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাবেক সভাপতি ফারুক আহমেদ সর্বাধিক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপর কাঁধে উঠেছে ভাইস প্রেসিডেন্টের নতুন দায়িত্ব। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, এক একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। বিসিবি নির্বাচনের শুরু থেকে নানা ইস্যুতে সঙ্গী ছিল বিতর্ক। এমনকি শেষ মুহূর্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন অনেক প্রার্থী। তবে নির্বাচন কমিশনের দাবি অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি নির্বাচনে। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায় আমরা গ্রাম থেকে দেখে এসেছি যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। নির্বাচন ঘিরে চলা অস্থিরতা কাটিয়ে এবার ক্রিকেটের উন্নতি ও প্রসার ঘটবে, সেই স্বপ্ন দেখছেন নবনির্বাচিতরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।